নবান্ন অভিযানকে সামনে রেখে নাশকতার ছক, তৃণমূলের জোড়া ভিডিও প্রকাশ। আর এই ভিডিওতে ঘাটালের বিজেপি কাউন্সিলর এবং বিজেপির এক রাজ্য নেতাকে দেখা গিয়েছে বলেই দাবি। দুজনকেই আটক করে ঘাটাল থানায় জিজ্ঞাসাবাদ পুলিশের। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? 27 তারিখ জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে। জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। 27 আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। এই কর্মসূচিকে সামনে রেখেই গোলমাল করার ছক দাবি তৃণমূলের। নিজেদের দাবির সপক্ষে জোড়া ভিডিও প্রকাশ করেছে তারা। এই ভিডিওয়ে পশ্চিম মেদিনীপুরের দুই বিজেপি নেতাকে দেখা গিয়েছে বলে দাবি। একজন বাবলু গঙ্গোপাধ্যায়, ঘাটালের খড়ার পুরসভার বিজেপি কাউন্সিলর, আরেকজন সৌমেন চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির আহ্বায়ক। তদন্তের পরে যা বেরিয়ে আসবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব। এই দুটি ভিডিও শুধু নয়, আরো একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে, উস্কানিমূলক, প্ররোচনামূলক। সোমবার সকালে তৃণমূল ভিডিও প্রকাশ করে, তারপরেই দুই বিজেপি নেতাকে আটক করে পুলিশ। ঘাটাল থানায় তাদের জিজ্ঞাসাবাদ করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। কি কি সম্ভাবনা ছিল জানার জন্য ইনভেস্টিগেশন করতে। এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না। আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে রাজ্যের হাওয়া গরম। এর প্রতিবাদে নবান্ন অভিযান। সেই অভিযানের আগের দিন প্রকাশ্যে বিস্ফোরক ভিডিও। তৃণমূলের প্রকাশ করা এই ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে। এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি, ভিডিও অন ডিমান্ড। যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই করা দরকার। আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব। আমাদের মনে হয়েছে এই ভিডিও মত ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য, যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয়। সন্দেশখালির সময় যে ভিডিওটা এসেছিল, প্রথমে বলেছিল ভুয়ো। আজ পর্যন্ত সেই ভিডিওর বিরুদ্ধে কোনোদিন কোর্টে যাওয়ার সাহস হয়নি সুকান্ত বাবুদের। আমাদের হাতে যা এসছে আমরা সকলের সামনে পেশ করেছি। আসল কথাটা উঠে এসছে, লাশ না পেলে রাজনীতির মোড় ঘোরানো যাবে না বাংলায়। তা এই যে এত বড় ভয়ঙ্কর চক্রান্তটা যে ফাঁস হয়ে গেছে তাদের নেতাদের মুখ থেকে, সেই জন্যই সুকান্ত বাবু এখন শাক দিয়ে মাছ ঢাকতে নেমেছেন। বডি যদি না পড়ে, একটা দুটো বডি যদি না পড়ে নিউজ 18 বাংলা।